টু মাই চ্যানেল। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে করবো হচ্ছে তরমুজের শরবত। এটা গরমের জন্য খুব উপকারিত। তো তার জন্য সবার প্রথম আমরা তরমুজের ভেতরটা ভালো করে এরকমভাবে কেটে নেবো। চাই তোমরা চামচ দিয়েও করতে পারো, ছুরি দিয়ে করতে পারো। আমি ছুরি দিয়ে করে নিচ্ছি। তো চলো ভালো করে আগে করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে হয়ে গেছে। এবার এটা আমি নিয়ে নেবো মিক্সিং বোলেতে। তো চলো আগে মিক্সিং বোলে নিয়েছি। তো এবার আমরা এর মধ্যে দিয়ে নেবো অল্প একটু নুন আর পরিমাণ মতন চিনিটা যে যেমন মিষ্টি খাও সেই আন্দাজে তোমরা চিনিটা ইউজ করবে। আমি না খুব একটা শরবতে মিষ্টি খেতে পছন্দ করি না, তাই খুব একটা চিনি নিই। তো যাই হোক, চলো একবার একটা পেস্ট তৈরি করা যাক। তো দেখো এখানে একটা পেস্ট রেডি হয়ে গেছে। তো এবার ছাঁকনিতে ছেঁকে নেবো। তাতে করে কী হবে, যে বীজগুলো আছে সেগুলো বাদ হয়ে যাবে। তো দেখো এখানে আমি ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলজিরা আর দেবো হচ্ছে লেবু। তোমরা গন্ধরাজ লেবু ইউজ করতে পারো। আমি এখানে পাতি লেবু নিয়েছি, তোমরা যে কোনো লেবু ইউজ করতে পারো, গন্ধরাজ চাই পাতি। তো যাই হোক, এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো চলো আগে মিশিয়ে নিই। তো দেখো এখানে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সুন্দর করবো সার্ভ। তো দেখো এখানে তুমি শরবতটা করে নিয়েছি সার্ভ। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা দেখবে বাইরে থেকে কোনো কাজ করে বাড়িতে আসার পর আমাদের একটু ক্লান্ত বোধ হয়, বিশেষ করে এই গরমকালটায়। তো সেই সময় যদি আমরা এরকম একটা শরবত বানিয়ে খেতে পারি, তাতে করে আমাদের শরীরের জন্য এটা খুব উপকারিত হবে। আর এটা আমাদের ক্লান্ত বোধটাও একটু হলে কমে যাবে। তো আমার এই শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিও এতটাই। টাটা, সকলে ভালো থেকো।